বন্ধুরা, সকাল সকাল বসন্তপুরে বাসন্তী কন্যাকে তোমাদের কাছে কেমন লাগছে বলো? আমার তো খুব নাচতে ইচ্ছে করছে। বসন্তপুর নামটাই আমার কাছে লাগছে অনেক সুন্দর। বাসন্তপুর দরবার স্কোয়ার, এটা বুঝতেই পারছো আমি নেপালে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি। নিশ্চয়ই দেখা হবে বরফে। এখানে বান্দর ভাইয়ার সাথে পাহাড়ের চূড়ায় বসে কাঠমান্ডু শহর দেখা। এ শহর ইতিহাস আর ধূপের গন্ধে মাখামাখি। পশুপতিনাথে ঢুকতেই একটা গরু এসে আমার সামনে দাঁড়িয়ে কি বললো জানো? ও বাংলাদেশি বোন, আসো একটু হাগ করি। জীবন সত্যিই সুন্দর, দেখতে থাকো। এত কাছে নেপাল, কিন্তু সবার পরে নেপালে আসা হলো। কত দেশ ঘুরলাম, নিজের দেশের পাশের দেশ আসলে নিজের মতোই। আমার কাছে কখনো কখনো নেপালকে মনে হচ্ছে পুরনো ঢাকা। এটা ভক্তপুর। মাটির শহর, ইতিহাসের গল্প। অনেকে এটাকে ভক্তপুর দরবার স্কোয়ার বলে। নেপালে অনেক টেম্পল দেখতে পাবা। নাইটাপোল টেম্পল, পট্রি স্কোয়ার। ভক্তপুর জায়গাটাই আসলে অনেক সুন্দর। প্রতিটা ইট দেখে মনে হয় সেঞ্চুরির পুরান সেলফি তুলতেছে। ভক্তপুর এত শান্ত, মনে হলো ঢাকা শহরের শব্দ 1 মাসের ছুটিতে গেছে। কি যে ভালো লাগছে নেপালে। ভোরের সূর্যোদয় দেখা। নাগরকোটে সূর্যোদয়ের শহর বলা যায়। মনে হচ্ছে যেন সিনেমা আসলে। তোমাদের মনে আছে নেপালি এক কন্যা আমাদের হিন্দি সিনেমার খুব জনপ্রিয় নায়িকা? তোমরা মনে করতে থাকো, পারলে না? মনীষা কৈরালা। ওইয়ারা দিল লাগানা, গানটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। সূর্য উঠছে ধীরে ধীরে, আর আমি ভাবতেছি এটা বোধহয় কন্টিনিউ করা দরকার লাইফে। আজ পোখারাকে নেপালের স্বর্গ বলা হয়। ফেওয়া লেক, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। চমৎকার লেক, তাই না? কত কি দেখার আছে। ওয়ার্ল্ড পিস প্যাগোডা। পোখারা এত সুন্দর, আমি সত্যি বলতেছি। নাদিরা এবার প্রেমে পড়ছে, তবে শহরের সাথে। অ্যাডভেঞ্চার বলতে এখানে প্যারাগ্লাইডিং, কিন্তু তোমরা তো জানো আমি খুব ভীতু। আমি খুব টাকা বাঁচাই, প্যারাগ্লাইডিং তো আমাকে দ্বারা হবে না।
আমি অন্যদেরটা দেখেই ভাবছি লাইফ আসলে সুন্দর। তোমরা হয়তো ভাবছো আমি প্যারাগ্লাইডিং করব, কিন্তু না। নেপালি মোমো, ডাল ভাত, চাউমিন, এত মোমো এখানে মনে হয় যেন মিরপুরে আসছি আমরা, মিরপুর। অনেক ঘুরলাম, সময় প্রায় শেষের পথে, কিন্তু মন আটকে থাকলো এই পাহাড়ে। আমাকে যে পাহাড় কেন এত টানে বুঝি না। আবার ফিরবো এই পাহাড়ে। নেপাল কিন্তু তোমরা জানো যে এখানে খরচ খুবই কম। তোমার যদি 50-60 হাজার টাকা নিয়ে আসো, খুব আরামসে খুব মজা করে ঘুরতে পারবা। আর হচ্ছে তোমার এখানে তো ওয়ান ওয়ে, শুধুমাত্র মানে অন অ্যারাইভাল তোমার শুধু একটা পাসপোর্ট আর ছবি থাকলেই হচ্ছে, ভিসার কোনো সমস্যা নাই। বাংলাদেশিদের জন্য তো প্রচুর সুবিধা অন অ্যারাইভাল ভিসার কারণে। ভাষা সংস্কৃতির মিল আছে, বাংলা হিন্দি অনেকে বোঝে। খাবারে ঝাল, চাল ডাল সব পাবা। হালাল খাবার সহজলভ্য, হালাল রেস্টুরেন্ট আছে। সবচাইতে বড় কথা বাজেট ফ্রেন্ডলি আর প্রতিবেশী দেশ, মজা। তো বন্ধুরা, পাহাড়ি অ্যাডভেঞ্চার তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর না করলে পরের ব্লগে মোমো ছাড়াই থাইকো। আর কমেন্টে বইলো কোন জায়গাটা বেশি ভালো লাগছে। আর এরপর আমি কোথায় যাব ন্যাচারালি সত্যিই জানি না। তোমরা যেটা কমেন্ট করবা সেই জায়গায় নিশ্চয়ই যাব। টাটা।